হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আপনি বুঝতেই পাচ্ছেন এটা একটা মিষ্টি বানাতে চলেছি। আর এখানটা আছে, তার জন্য আমার লাগছে হচ্ছে গ্রেটেড গাজর। এটা 1 কেজি গাজর আছে গ্রেট করা। আর আজকে আমি বানাতে চলেছি হচ্ছে গাজরের হালুয়া। তার জন্য লাগছে গাজর গ্রেটেড। এটা 1 কিলো গাজর আছে। এখানে একটু কাজু বাদাম আছে, এখানে কয়েকটা এলাচ আছে, 1 কাপ চিনি আছে, মিল্ক মেড আছে, ঘি লাগছে। আর 1 কিলো গাজরের জন্য আমার লাগছে হচ্ছে 1/2 লিটার দুধ। সো চলো বানানো যাক রান্নাটা। তো এখন আমরা এখানে ঘি দিচ্ছি কড়ার মধ্যে। গাজরের হালুয়ার জন্য একটু ঘিয়ের কোয়ান্টিটিটা বেশি লাগবে। যত বেশি ঘি তত বেশি টেস্টি। তো এই ঘিয়ের মধ্যে আমি এবার গাজরগুলো দিয়ে দেবো। কড়াটা আমার গরমই আছে। সো আমি এখন ঘিটা দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিয়েছি। এখন আমি গাজরটাকে একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে নেব হালকা করে, বেশিক্ষণ না। গ্যাসটা সিমেই থাকবে, জাস্ট মিক্স করতে হবে আমাকে ঘিয়ের সাথে গাজরটা ওরকম ভাবে। তারপর আমি এটাতে একটু ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি দুধটা অ্যাড করব। গাজরের হালুয়াটা পুরোটাই দুধ আর ঘিয়ে দিয়েই তৈরি হবে। অনেকে চাইলে খোয়া দিতেই পারে, কিন্তু আমি এটাতে খোয়া দেবো না। তার জায়গায় আমি একটুখানি মিল্ক পাউডার দিয়ে দেবো, তো মোটামুটি টেস্ট একই আসবে। আর এই গাজরের হালুয়াটা কোনো অংশেই কম হবে না কোনো মিষ্টির দোকানের থেকে, এইটুখানি গ্যারেন্টি দিতে পারবো। খুবই টেস্টি হয়, খুবই ভালো খেতে হয়। আর শীতকালে এই লাল গাজরের হালুয়া তো খুবই ভালোই হয় খেতে। গাজরগুলোতে ঘিটা পুরো মিক্স হয়ে গেছে মোটামুটি ভাবে। এরপর এর মধ্যে আমি 1/2 লিটার দুধটা আমি কিন্তু অল্প অল্প করে দেব, একসাথে পুরোটা দেব না, কেন গাজরটা পুরোটা ঘিয়ের মধ্যেই কুক হবে। সো ঘিটা পুরোটা মিক্স হয়ে গেছে গাজরের মধ্যে। এই স্টেজে আমি এর মধ্যে এবার দুধটা দেব। তো এখন গাজরগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, একটু গাজরটা সফট হয়েছে। এর মধ্যে আমি দুধটা দিয়ে দেবো। এটা কিন্তু জাল দেওয়া দুধ, এটা কাঁচা দুধ না, মানে আমি একটু জাল দিয়ে দিয়েছি তারপর। আর দুধে কোনো জল মেশানো হয়নি, দুধটা ঘন করা দুধ। এবার এইটাকে ফুল আঁচে দিয়ে আমাদের গাজরটা আর দুধটাকে মিক্স করতে হবে। আমি এখন কিন্তু পুরো দুধ দিইনি, আমি 1/2 দুধ দিয়েছি। তারপরে আবার 1/2টা লাগবে, সেটা দিতেই হবে, কিন্তু একসাথে দেব না, দুভাগে দেব। গ্যাসটা আমার ফুল ফ্লেমে আছে দুধটা দেওয়ার পরেও। এবার আমি কিছু এলাচ ক্রাশ করে, পাউডার না কিন্তু জাস্ট ক্রাশ করে এলাচটা দিয়ে দিলাম। এটা লাল গাজর বলে এলাচটা এই কটা দিলাম, আমি 10-12খানা এলাচ ক্রাশ করে দিয়েছি। এটা যদি অরেঞ্জ কালারের গাজরটা দিয়ে করা হয় তাহলে কিন্তু আমাদের একটু বেশি লাগবে, বিকজ ওই গাজরগুলোতে একটু গন্ধটা অন্যরকম ছাড়ে। কিন্তু যদি একটু বেশি পরিমাণে যদি এলাচ দেওয়া হয় তাহলে ওইটাতে আর গন্ধ থাকে না, ওইটাও সেমই টেস্ট আসে, খুব একটা ডিফারেন্ট হয় না। তো এখন এটাকে আমি ঢাকা দেব না, কিন্তু এটা নর্মালি হবে। দেখুন ঘিটা কি সুন্দর
সাইড দিয়ে ছাড়ছে, বোঝা যাচ্ছে। গাজরটা কুক হচ্ছে দুধের মধ্যে ভালোভাবে, কিন্তু আমরা এটাকে এরকম ভাবেই আস্তে আস্তে করে আলতো হাতে নাড়তে হবে, যাতে গাজরগুলো আমাদের ম্যাশ না হয়ে যায়, নাহলে ওটা আলু ভাতের মতন হয়ে যাবে, সেটা আমরা জানি না, এটা তো হালুয়া। তো ওই জন্য আমাদের কেয়ারফুলি এটাকে মিক্স করতে হবে। দেখুন এখন আমার এই দুধগুলো, এই গাজরের হালুয়ার মধ্যে দুধগুলো প্রায় শুকিয়ে এসেছে দেখুন। এবার আমি ফ্লেমটা এখন আস্তে করে দিয়েছি, এতক্ষণ ফ্লেমটা জোরে ছিল। এবার আমি এর মধ্যে যে বাকি যে দুধটা ছিল সেটা আমি পুরোটাই এর মধ্যে এবার মিক্স করে দেবো, আর দিয়ে আমি এখন আবার ফ্লেমটা বাড়িয়ে দেবো। চিনি, মিল্ক মেড আমরা এখন না পরে দেবো, যখন এই দুধটা গাঢ় হয়ে যাবে, একটু হালকা গাঢ় হয়ে যাবে ভালো মতন ভাবে, একটু হালকা দুধটা নিচে থাকবে, তখন সেই স্টেজে গিয়ে আমরা এতে দেবো হচ্ছে চিনি আর মিল্ক মেডটা। দুধটা এখন পুরোটাই ঘন হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন, 1/2 লিটার দুধ পুরোটাই ঘন হয়ে গেছে। এবার এই স্টেজে দেখুন বাবলস আসছে। তো এই সময় আমরা এর মধ্যে এই যে 1 কাপ চিনিটা আছে, এটা আমার এতে বাটিতে আছে, বাট এটা মেজার করা আছে কাপে। সো 1 কাপ চিনি আমি এটাতে দিয়ে দিলাম। আমি পুরোটা দিলাম না এখন আপাতত, কেন আমি এতে মিল্ক মেডও ইউজ করব। চিনিটা বুঝে নিজের টেস্ট অনুযায়ী চিনিটা দেবো, তারপরে যদি লাগে তাহলে দেবো, নাহলে না। কেন যদি মিল্ক মেড দেন তাহলে কিন্তু একটু চিনিটা বুঝে শুনে আমি এটাতে মিল্ক মেড দেবো, আর যদি মিল্ক মেড না দেন তাহলে পুরো 1 কাপ চিনিটাই লেগে যাবে, তখন পুরো চিনিটাই লেগে যাবে। সো আমরা চিনি দিয়েছিলাম, তো চিনি দেওয়ার পরেও একটুখানি লিকুইড লাগছিল গাজরের হালুয়াটা, কিন্তু এখন এটা পুরোটাই মোটামুটি চিনিটাও মেল্ট হয়ে গিয়ে চুষে নিয়েছে গাজরের মধ্যে। তো এখন আমি এটাতে মিল্ক মেড দিয়ে দেবো। মিল্ক মেডটাতে আমি একটু দুধ দিয়েই রেখেছি, কেন মিল্ক মেডটা পুরো শক্ত হয়ে গেছিলো ফ্রিজে রাখা ছিল বলে। তো ওই 1/2 লিটার দুধের মাপেই মধ্যেই আমি ওইটার থেকে একটু দুধ বার করে মিল্ক মেডটা গলানোর জন্যে আমি ওটাতে মিক্স করে রেখেছিলাম, যাতে ইজিলি ওটা দিতে পারি। সো এখন আমরা মিল্ক মেডটাও দিয়ে দিলাম এটার মধ্যে। আমাদের হালুয়া মোটামুটি আর 5-7 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, মোটামুটি হয়েই এসেছে। এখন কন্টিনিউয়াসলি এটাকে আমাদের নাড়তে হবে, বিকজ এটা নিচে লেগে যেতে পারে, কেন চিনি দেওয়া হয়ে গেছে আর ফ্লেমটা হাই ফ্লেমেই আছে এখনও। আর এটা যদি এখন আমি মিডিয়াম ফ্লেমে রাখি তাহলে একদম হালুয়াটা একদম গলে যাবে, গাজরগুলোর কোনো আর তার কিছুই থাকবে না, পুরো পেস্ট হয়ে যাবে। তো তাই জন্য হাই ফ্লেমে দিয়ে আমরা কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে থাকবো। আর যখন দেখবো আমাদের কড়ার সাইড থেকে ঘিটা ছাড়ছে, ঘিটা বেরোচ্ছে, তখন আমরা ওই স্টেজে গিয়ে কাজু বাদামগুলো এতে দিয়ে দেবো। সো দেখুন এখন দেখা যাচ্ছে ঘিগুলো যেগুলো দেওয়া হয়েছিল কড়ার সাইডে থেকে লেগে যাচ্ছে, ঘিটা বেরোচ্ছে এখানটায়। এই স্টেজে এই সময় আমি এইটাতে মিল্ক পাউডার দেব। আমি এখানে মিল্ক পাউডার ইউজ করছি, আপনারা যদি চান আপনারা খোয়া ক্ষীরও এই সময় দিতে পারেন, বাট মিল্ক পাউডারেরও টেস্ট কোনো খারাপ লাগবে না, এই সেমই টেস্ট লাগবে, খোয়া ক্ষীরের মতনই সেমই লাগে, খুব একটা ডিফারেন্স বোঝা যায় না। আমি আমার বাড়িতে যখনই বানাই খোয়া ক্ষীর দিই না, আমি জেনারেলি মিল্ক পাউডার দিয়েই বানাই, বিকজ আমার মনে হয় মিল্ক পাউডার দিলে টেস্টটা আরো বেশি ভালো হয় খোয়া দেওয়ার থেকে। আর এই
সময় আমি এটাতে কাজু বাদামগুলো দিয়ে দিলাম, কয়েকটা আমি একটু সরিয়ে রাখলাম গার্নিশিংয়ের জন্য। সো আমি এখন ফ্লেমটা গ্যাসের বন্ধ করে দিয়েছি। আমাদের গাজর কা হালুয়া ইজ রেডি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখতেও ভালো হয়েছে, অ্যান্ড টেস্ট আমি জানি এটার টেস্টই হবেই, বিকজ আমি গাজর হালুয়ার রেসিপিটা নিয়ে ফুল কনফিডেন্ট, বিকজ আমি এটা বহুবার বানিয়েছি। প্লিজ আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের।